টানা বর্ষণে নাটোরের নদ নদীগুলোতে বাড়ছে পানি। উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোত আত্রাই নদী উপচে ঢুকে পড়ছে চলন বিলে। তাতে দুশ্চিন্তায় কৃষক। হুমকির মুখে প্রায় ২৬,০০০ হেক্টর জমির বোরো ধান। গেল বৃহস্পতিবার রাত থেকে নাটোরে শুরু হয় বৃষ্টি। এরপর থেকে বিরামহীনভাবে চলছে বর্ষণ। তাতে উজান থেকে নেমে আসা পানি জোরমল্লিকা, শারদানগর, হুলহুলিয়া, কতুয়াবাড়ি, রাখালগাছা ও পৌর শ্মশানঘাট খাল দিয়ে তীব্র গতিতে ঢুকছে চলন বিলে। পরিস্থিতি সামাল দিতে অস্থায়ী বাদ দেয়া হলেও পানির উচ্চতা বাড়তে থাকায় তাও হুমকির মুখে। চিন্তা বাড়ছে চলন বিলের হাজারো কৃষকের। টেলিগ্রাম, সিধাখালী, ভাগনগরকান্দি এবং ইভেন রানীনগর এই এলাকার যে ধানগুলো আছে সেই ধানগুলো নিমজ্জিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। নদীর পানি ঢুকে আমাদের ফসলাদি নষ্ট হয়ে যাওয়ার পথে। চলতি মৌসুমে সিংড়া উপজেলায় ৩৬,৬১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। কৃষক ৩০% মতো ধান কেটে ঘরে তুলল প্রায় ২৬,০০০ হেক্টর জমির ধান এখনও কাটা বাকি। বৃষ্টি অব্যাহত থাকলে হুমকির মুখে পড়বে এই ফসল। তাই ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে টেকসই বাঁধ নির্মাণের দাবি কৃষকের। সরকারের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের এই টেলিগ্রাম মাঠের যাতে উন্নয়ন করা যায় সেই ব্যবস্থা যেন তাই করে। আমাদের এই বিলে যদি খাল খননের মাধ্যম দিয়ে যদি পানি নিষ্কাশনের যদি ব্যবস্থা থাকে তাহলে আমাদের এই আবাদগুলো রক্ষা হবে। ফসল রক্ষার সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। এখন যদি আবহাওয়া ভালো থাকে আর বৃষ্টিপাত না হয় তাহলে এই ফসলগুলো ঘরে তোলা সম্ভব হবে। যে যে এলাকায় এই সমস্যা হচ্ছে সেই এলাকায় আমি প্রত্যেকে যাচ্ছি আর কি, এবং ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করছি আর কি। চলন বিলের প্রধান ফসল বাঁচাতে প্রশাসন দ্রুত স্থায়ী ব্যবস্থা নেবে, প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।